সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ২১শে বইমেলায় ভিড় করছেন নানা বয়সী মানুষ। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাদ আহমেদ। সাদ, মেলায় পাঠক দর্শনার্থীদের সমাগম কেমন দেখছেন? বেচাকেনা কেমন চলছে? এই মুহূর্তে আমি রয়েছি অমর একুশে বইমেলার প্রাঙ্গণে। আমি যদি একটু বলতে চাই যে আজ সাপ্তাহিক ছুটির দিন হয় অন্যান্য দিনের অর্থাৎ প্রথম দিনের তুলনায় কিন্তু আজ আমরা দেখেছি যে পাঠকদের উপস্থিতি অনেকাংশেই বেড়েছে এবং তারা কিন্তু বিভিন্ন স্টলে ঘুরে ঘুরে তাদের যে পছন্দের বই বা লেখকের বই সেটি কিন্তু তারা খুঁজে বের করার চেষ্টা করছেন। আমি যদি এই আশপাশে একটু দেখাতে চাই, সন্ধ্যার পর এখন ইফতারের পর হলো এখনো কিন্তু আমরা অন্যান্য বারের তুলনায় কিন্তু পাঠক সমাবেশ কিন্তু দেখছি এবং তারা কিন্তু অনেকেই পরিবার নিয়ে কেউ কেউ শিশু সন্তান নিয়ে কিন্তু তারা এই এবারের মেলায় আসছেন। তারা যদি বলছেন যে নতুন প্রজন্ম বিশেষ করে শিশুদের সাথে যদি বইয়ের পরিচয় করে দেয়া না হয় তাহলে কিন্তু তারা ভবিষ্যৎ বা ইতিহাস বা সংস্কৃতি থেকে অনেকাংশেই পিছিয়ে যাবে, এমনটি কিন্তু তারা বলছেন। সেজন্যই কিন্তু অনেকে পরিবার বিশেষ করে শিশু সন্তান নিয়েও কিন্তু মেলা প্রাঙ্গণে ভিড় করছেন। অন্যদিকে আমরা প্রকাশকদের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি, তারা যেটি বলছে যে প্রথম দিনের তুলনায় যেহেতু গত দুদিন অর্থাৎ শুক্রবার এবং আজ শনিবার যেহেতু সাপ্তাহিক ছুটির দিন ছিল সে কারণে কিন্তু বেচা কেনা অনেকটাই বেড়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে তাদের মনে এক ধরনের আক্ষেপ যেটি ছিল সেটি ছিল যে যদি ঈদের পর করা যেত বা ঈদের আগে যদি এই মেলা আয়োজন করা যেত তাহলে হয়তো বেচাকেনা আরো জমজমাট হতো, এমনটাই কিন্তু তারা বলছেন। তবে তারা কিন্তু আশাহত নন। তারা যেটি বলছেন, যারা প্রকৃত বইপ্রেমিক বা প্রকৃত পাঠক যারা তারা কিন্তু বইমেলায় আসবেনই, সময় সুযোগ বের করে কিন্তু তারা আসবেন এবারের বইমেলায়, এমনটি কিন্তু তারা বলছেন এবং সময় বাড়ার সঙ্গে সঙ্গে বেচাকেনা আরো বাড়বে বলেও কিন্তু তারা আশা প্রকাশ করেন। এবং আজও কিন্তু বেশ কিছু নতুন বই কিন্তু বেরিয়েছে এবং আমরা দেখেছি যে প্রকাশকরাও কিন্তু সেই নিয়ে ব্যস্ত সময় পার করেছেন। বিশেষ করে পাঠকদের অটোগ্রাফ দেওয়া শুরু করে নানা বিষয় কিন্তু তারা ব্যস্ত সময় পার করেছেন। এবং আমি যদি এবার বলতে চাই, এবার কিন্তু মোট 549টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে এবং সেক্ষেত্রে 81টি কিন্তু স্টল বাংলা একাডেমিতে এবং 468টি স্টল কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু অংশ নিয়েছে এবং মোট 1018টি ইউনিট কিন্তু বরাদ্দ দেওয়া হয়েছে। এবং শুধু বরাদ্দই নয়, আমরা দেখেছি যে পুরো উদ্যানে কিন্তু আমরা দেখেছি নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। বিশেষ করে পুলিশ সহ অন্যান্য বাহিনী কিন্তু নজরদারি রাখছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর বা অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, সেক্ষেত্রে কিন্তু তারা নিরাপত্তা জোরদার করছেন। এবং আমরা দেখছি যে ইফতারের পর এখনও কিন্তু মানুষজন আসছে এবং 8:30টায় কিন্তু পাঠক প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে এবং রাত 9টায় কিন্তু প্রতিদিন, বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা 2টা থেকে রাত 9টা পর্যন্ত কিন্তু এই মেলা চলবে এবং ছুটির দিনে কিন্তু 11টা থেকে রাত 9টা পর্যন্ত এই মেলা চলমান থাকবে। তো এই ছিল অমর একুশে বইমেলা থেকে আমার কাছে সবশেষ পরিস্থিতি।